কনকনে ঠান্ডার মাঝেই বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলেও বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাতের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ ডিসেম্বরের 11 তারিখ বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে একবার চলে যাব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমেই চলে যাই ওয়ার্নিং পেজে। কি ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। যে ওয়ার্নিং রয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 16 তারিখ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র শুষ্ক ওয়েদার বর্তমান থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই। তো এবার শুধু সতর্কতা তো নেই, শুধুমাত্র কুয়াশার পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যায় সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 16 তারিখ অবধি সাউথ বেঙ্গল যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার, কোথাও কোনো ওয়ার্নিং নেই। এবার একবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 16 তারিখ অবধি নর্থ বেঙ্গল এদের সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার থাকবে, কিন্তু বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে সকালের দিকে ফগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আগামী 2 দিন উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলায় সকালবেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে যে ভিজিবিলিটি রিডিউসিং হওয়ার সম্ভাবনা রয়েছে এই 3-4টি পার্বত্য জেলাতে 1 থেকে 2 ঘন্টার ভিজিবিলিটি কম থাকবে। বেলা বাড়ার সাথে সাথে আবারও ওয়েদার একেবারে পরিষ্কার শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার চলে যাচ্ছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে দেখানোর চেষ্টা করব একেবারে যে আবহাওয়ার কি রয়েছে সেটা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলে যাচ্ছি স্যাটেলাইটে, একেবারে উইন্ডির মাধ্যমে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ফোরকাস্ট বা আপডেট সেটা কি রয়েছে, কোথায় কি রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে চলে এলাম, একেবারে মেঘমুক্ত আকাশ, পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা, সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার। একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে এই ওয়েদার আপডেট দেখানোর চেষ্টা করলাম। ফলে কোনো জেলাতে আগামী 7 দিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। এবার চলে যাব সর্বনিম্ন টেম্পারেচার কোন কোন জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে টেম্পারেচার নিয়ে সেটা একবার দেখে নিচ্ছি। যে টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট তাতে বলা হয়েছে আসানসোল অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলা, আসানসোল 13 ডিগ্রি, শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন 11 ডিগ্রি কাছে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর সেখানে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে মেদিনীপুর 14 ডিগ্রি, হাওড়া 14, দমদম 15 ডিগ্রি, সল্টলেক 16, অশোকনগর 14 ডিগ্রি, বর্ধমান সেখানে 13 ডিগ্রি, কৃষ্ণনগর 13 ডিগ্রি, শ্রীনিকেতন শান্তিনিকেতন আগেই বললাম 11 ডিগ্রির নিচে তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দীঘা সেখানে 14 ডিগ্রি, সুন্দরবন সাউথ পরগনা সেখানে
15 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার চলে যায় উত্তরবঙ্গ জেলার পিছনে, সেখানে দার্জিলিংয়ের যে টেম্পারেচার একেবারে 5 ডিগ্রির কাছার সম্ভাবনা রয়েছে। একেবারে শীতলতম দার্জিলিং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা এই জুড়েই কিন্তু শীতলতম রয়েছে। যদি একবার দেখে নিই কালিম্পং, সেখানে যে তাপমাত্রা 9 ডিগ্রি, শিলিগুড়ি 14 ডিগ্রি, রামসাই 10, জলপাইগুড়ি 11, কোচবিহার 10। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন যে টেম্পারেচার গতকাল কোথায় ছিল সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে টেম্পারেচার আপডেট, পুরুলিয়া 13 ডিগ্রি, আসানসোল 12.9, পানাগড় 13, বর্ধমান 13, বাঁকুড়া 12.1, মেদিনীপুর 14.1, ব্যারাকপুর 15 ডিগ্রি, দমকল 16.2, সল্টলেক 17.3, কলকাতা 15.8। তো বিশেষ করে সর্বনিম্ন যে টেম্পারেচার শ্রেণীকেতন 11.4, স্বাভাবিকের থেকে 2 থেকে 6 ডিগ্রি কম। চলে যাব উত্তরবঙ্গের মিনিমাম টেম্পারেচার, যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 ডিগ্রি। একেবারে দার্জিলিংয়ে যে টেম্পারেচার 4 ডিগ্রি সঙ্গে 5.4 ডিগ্রি রয়েছে। কালিম্পং 9.5, জলপাইগুড়ি 12.1, আলিপুরদুয়ার 10 এবং কোচবিহার 9.9 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। তো আজ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।